বামেদের পাশে সন্দেশখালীর মা বোন এবং সন্দেশখালীর প্রকৃত আন্দোলনকারীরা। তৃণমূল বিজেপিকে ছেড়ে এখন সিপিআইএম এর ওপরেই আস্থা তাদের। আন্দোলনের অন্যতম মুখ লক্ষ্মী সর্দার, বীণা মালি, সোমা সর্দার এবং অনিমা সর্দার তারা এমনটাই কিন্তু জানিয়েছেন। তারা জানান, সন্দেশখালীর আন্দোলন মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়। যে কোনো বিপদে, যে কোনো প্রয়োজনে সবসময় নিরাপদ সর্দাররাই পাশে ছিলেন। আমফান, বুলবুল, করোনাতে কোথায় ছিল কেন্দ্র এবং রাজ্যে থাকা দলের নেতারা? নিরাপদ সর্দার সহ বাম ছাত্র যুবদের রেড ভলেন্টিয়াররাই তো পাশে ছিলেন। তাই তারা সবাই চান বসিরহাটে এবার নিরাপদ সর্দার যেত। জাতি, ধর্ম, বর্ণ ভুলে শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতির বার্তা একমাত্র বামেরাই দেয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থানের কথা সংসদে তিনিই বলতে পারবেন। মানুষ যখন অসহায় হয়ে পড়ে, যখন যে মানুষ তার পাশে দাঁড়ায়, তার মতো বন্ধু ছাড়া কেউ নেই। এত ঝড়ঝাপটার মধ্যে নিরাপদ সর্দার যে কষ্টের মধ্যে বেঁচে ছিল, জেল খেটে খেটে কিছু পিছুই নেই। আমরা মানুষ হয়ে কেন তার পাশে দাঁড়াতে পারবো না? কিসের ভয়? এতদিন তো অনেক তো ভয় করেছি, ভয় করেও যাওয়া হয়েছে, না করেও তার ভয় করেও মার খেতে হয়েছে, না করেও মার খাবো, জেলে যেতে হবে, যাবো, কোনো ভয় পাইনি। আমরা চাই সিবেন ছিল, সিবেন থাকুক, আমাদের অর্থ শর্ত সম্পত্তি কিছু লাগবে, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, সম্মানের সহিত বাঁচতে চাই। সন্দেশখালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট, ওঙ্কার বাংলা।